একটি কথা সুস্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে চুনারঘাটের মানুষের পুরনো ইতিহাস ঘেটে দেখেন, তারা অর্থ জমা দিলে কিন্তু ট্রেনিং জমা দেয় নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার ভিতরে ব্যারিস্টার সুমন ভাইকে যারা হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে আইনের আওতা না আনা হয়, রাজপথ বন্ধ করা হবে, আমরা প্রয়োজনে জীবন দিব। আরেকটা কথা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাই যে আপনি হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়ে অবগত হয়েছেন, অতি দ্রুতই ব্যারিস্টার সুমন ভাইয়ের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এটার আমরা জোর দাবি জানাই। আরেকটি কথা শুনেন, ভয় পেও না, আলো আড়ালে অন্ধকার পালিয়ে যাবে, তুমি রুখে দাঁড়া। সোশ্যাল মিডিয়া সহ যারা যারা এখানে দেওয়ারগাছ আমতলী আদর্শবাদের উপস্থিত হয়েছে, সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে আজকে এই দেওয়ারগাছ ইউনিয়নের প্রতিবাদ সভায় উপস্থিত আছেন দেওয়ারগাছ ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত জনতার একাংশ। আসসালামু আলাইকুম। যে আমি কথা লম্বা করতে চাই না, যে আমাদের কথা স্পষ্ট, যে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই যে আপনি বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে এজেন্সির প্রশাসনের এজেন্সির মধ্য দিয়ে সেই জিনিসটা বিবেচনায় আপনারা নেন। যারা ব্যারিস্টার সাইদুল হক সুমনের বিপক্ষে নির্বাচন করেছে বিভিন্ন দলের, তারাও আজকে ব্যারিস্টার সুমনের পক্ষে আজকে কোনো আপোষ নাই। আমরা ব্যারিস্টার সুমনের ভালো কাজের জন্য আমরা আজকে এখানে সমাবেত হয়েছি। এই জিনিসটা আপনারা যদি লক্ষ্য করেন, যারা নৌকার নির্বাচন করেছে, যারা ইগলের করেছে, যারা নির্বাচন বর্জন করেছে, এখানে তিনটা পক্ষ এক হয়েছে। তাই আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো অনতিবিলম্বে যে আমাদের মানবতার পেরিওলা ব্যারিস্টার সাইদুল হক সুমন, চুনারঘাটের মানুষের অত্যন্ত হৃদয়ের মানুষ, চুনারঘাটের উন্নয়নের দ্বারক বাহক যাকে বলা যায়, এবং চুনারঘাটের অসংখ্য ভালো কাজের রাজসাক্ষী হিসাবে ইতিমধ্যে চুনারঘাটবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাই ব্যারিস্টার সুমনকে চুনারঘাটবাসী কেন সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সেটা মুছে ফেলা যাবে না। তাই আজকে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, অনতিবিলম্বে ব্যারিস্টার সাইদুল হক সুমন এই সপ্তাহে চুনারঘাটে আসতে পারেন নাই, এটা আমরা অত্যন্ত কষ্ট পেয়েছি এবং আমাদের চুনারঘাট উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। উনি যদি আসতেন, আরো অসংখ্য রাস্তাঘাট সহ মসজিদে উনি অনুদান দিতেন, সামাজিক অনুদান দিতেন, সেই সব থেকে চুনারঘাটবাসী বঞ্চিত হয়েছে। তাই আমরা প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমরা আহ্বান জানাই যে আমাদেরকে উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না, যে আমাদের যিনি উন্নয়নের জবাবদিহিতা নিশ্চিত করেন ওনাকে আমাদের মাঝে ওনার স্বাচ্ছন্দ্য মতে চলার ব্যবস্থা করে দিবেন এবং ওনার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ একাডেমির সাথে সারা বাংলাদেশে যায় এবং সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসে, সেটার একটা সত্য নজির আমি দেখেছি। আমি এই জন্য বলি, জননেত্রী শেখ হাসিনাকে আমি খুব কাছের থেকে চিনি এবং আমি জননেত্রী শেখ হাসিনা শেখ পরিবার সহ সবাইকে আমি শ্রদ্ধা করি এবং বাংলাদেশের প্রশাসনকে আমি শ্রদ্ধা করি। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যে যিনি যেই সন্ত্রাসী যে গ্রুপের মধ্যে যিনি মেম্বার ছিলেন, যিনি ওসি মহোদয়কে ফোন দিয়ে বলেছেন এবং তিনি নিজেও কিন্তু সিলিন্ডার হয়েছেন যে আমি সুমন ভাইয়ের নাম যখন শুনেছি তখন আমি এটা থেকে বের হয়ে এসেছি, আপনাকে জানালাম এবং সুমন ভাইয়ের সাথে কথা বলেছি। তবে বাকি যারা আছে আমি অনুরোধ করছি, আপনারা ভিডিওর মধ্যে যদি আমার বক্তব্যটা শুনে থাকেন এবং সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই যারা এই সন্ত্রাসী গ্রুপে আছে তারা যেন অতি মুহূর্তে যেন এটা থেকে বের হয়ে চলে আসে, কারণ আমরা চাই আমাদের বাংলাদেশের সম্পদটাকে আমরা বাঁচাই রাখি এবং উনার মাধ্যমে যেন উনি বিপদ আপদে দরিদ্র অসহায় প্রতিটি মানুষের যাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় না উনি দাঁড়ান, এবং যারা অন্যায় করে এবং অপরাধী কাজ করে, যারা সন্ত্রাসী করে এবং দুর্নীতি করে তাদের বিরুদ্ধে উনি প্রতিবাদ করেন। এই জন্যই অনেকের কষ্ট হয় বা ওনার বিরুদ্ধে এখন সন্ত্রাসী গ্রুপ ভাড়া করেছে। আমি বলি আপনারা এটা থেকে বের হয়ে আসেন, সকলের কাছে এইটাই দাবি জানাবো। ধন্যবাদ।